আসসালামাইকুম। আমি নতুন রেসিপি নিয়ে করলা ভাজি করব, আপনারা দেখবেন। দেখলে আপনাদেরও ভালো লাগবে। আমি প্রথমে করলাটা মোটা করে কেটে নিয়েছি। এরপর ফ্রাই প্যান বসে দিলাম চুলার উপর। তারপরে পেঁয়াজ কুচিটাও মোটা করে করছি, কারণ করলা আর পেঁয়াজ কুচি যদি সমান সমান মোটা না হয় তাহলে কোনোটা হবে কোনোটা হবে না। পেঁয়াজটা একটু ভাজে নেব, বেশি না, লাল লাল করে নাও, সাদাই থাকবে। দেখেন কীভাবে ভাজতেছি। দুইটা কাঁচা মরিচ ফেলে দিব। হ্যাঁ, দিলাম। চুলার জালটা কমে নেব। চুলার জাল বেশি হলে খুব তাড়াতাড়ি পানি তো থাকে না, তেলে আর সিদ্ধ হতে হবে। তো করলাটা দিয়ে দেবো এখন। দেখেন আমি করলা আর পেঁয়াজ কিন্তু একই মতো কাটেছি, মোটা মোটা করে। এই জন্য দুটাই একসঙ্গে হলে কোনোটা পুড়বে কোনোটা এক হবে না। আমি করলা ভেজ কোনো মশলা দিই না, আর করলা ভেজ কোনো মশলা খেলে ভালোও লাগে না। শুধু পেঁয়াজটাই বেশি খাই আর রসুনের কোয়া কয়েকটা দিই। আপনারা এরকম করে ভাজে খাবেন, দেখবেন যে কত স্বাদ লাগবে। আরও তো অনেকভাবেই ভেজে খেয়েছেন, এভাবেও দেখবেন। বারবার ঢাকনা দিচ্ছি, কারণ সিদ্ধটা তো হতে হবে। এখানে তো পানি দেওয়া নেই। একটু জালটা ধীরে দেব, দিয়ে সিদ্ধ করার জন্য বারবার ঢাকনা দিচ্ছি, বারবার লেগে দিচ্ছি, যেন নিচে যেন লাগে না যায়। নিচে যদি লাগে যায় তাহলে কিন্তু আবার গন্ধ ধরবে। এই জন্য লাগে যদি না যায়, সেই কাজটা করার জন্য আমি বারবার ঢাকনা দিচ্ছি, আবার তুলতেছি এবং নাড়ে দিচ্ছি। হ্যাঁ, করলা ভাজি প্রায় হয়ে আসছে, আর একটু। হ্যাঁ, হয়ে গেছে। দেখেন আমার করলা ভাজিটা দেখলে আপনারা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে আমার কমেন্টে জানাবেন। পরবর্তীতে আরও নতুন রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।